ব্যাগ নিয়ে পুরো গড় গড় করে দৌড়াচ্ছে বাস ধরবে বলে। হ্যাঁ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে হলো সেই ফাইনাল লাস্ট দিন, যেই দিন আমি আমার ডকুমেন্টগুলো আনতে যাব। আর হোস্টেলে আমার জিনিসপত্রগুলো এখনও রাখা রয়েছে, সেগুলো আনতে যেতে হবে। তো অনেক দিন ধরেই যাবো যাবো ভাবছি, কিন্তু হচ্ছে এটা ওটা কাজ পড়ে যাচ্ছে আর ওয়েদার খারাপের জন্য যেতে পারা যায়নি। তো আজকে ফাইনালি আমরা যাব। গতকাল আমরা হচ্ছে কলকাতায় গিয়েছিলাম, তো সেটা সেটা এখনও ব্লগে দেওয়া হয়নি, কিন্তু আর আজকে আমরা যাব আমার হোস্টেল থেকে জিনিসপত্রগুলো ফেরত আনতে। তো দেখা যাক কতদূর কি করা যেতে পারে। তো এখন তো বাজছে ভোর 4:35 মতন বাজছে। আর আমি আর আমার বোন দুজন মিলে যাব। সকালবেলা হচ্ছে বাসে করে যাব, আর আসবার সময় জিনিসগুলো বাসে করে নিয়ে চলে আসবো, কারণ আমাদের ওখান থেকে এখান পর্যন্ত পুরো ডাইরেক্ট বাস। আর না, হোস্টেল থেকে প্রথমে টোটো করে নিয়ে যাব, তারপর বাসে করে পুরো ডাইরেক্ট বাস, আর তারপরে আবার এখান থেকে আবার টোটো নিয়ে নেবো, দিয়ে আমরা হচ্ছে রুমে পৌঁছে যাবো পুরো। সেই কারণে আর গাড়ি ভাড়া করলাম না, অনেক টাকা বেঁচে যাবে। তো আজকেই তো আমার হোস্টেলে ফাইনাল লাস্ট দিন যাচ্ছি। এরপরে আবার কবে আর যাওয়া হবে না, হোস্টেল পুরো ছেড়ে দিচ্ছি। তো ওখানের পুরো 5.5 বছরের স্মৃতি আমার হোস্টেলে কেটেছে। প্রথম দিকে যদিও আমি পিজি নিয়েছিলাম কিছুদিন, তো তারপরে হোস্টেল পেয়ে যাই, তো পুরো 5.5 বছর আমার হোস্টেলেই কেটেছে। প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, যেগুলো হচ্ছে ভোলার মতন নয়। আমার রুমমেট তো খুবই ভালো ছিল, মানে ওরকম রুমমেট হচ্ছে সহজে পাওয়া যায় না, সত্যি খুব ভালো রুমমেট ছিল। তো পুরো 5.5 বছর ধরেই ওর সঙ্গে প্রায় সম্পর্ক। তো খুব মানে আমাদের হোস্টেল লাইফ খুবই ভালো কেটেছে আমার রুমমেটের জন্য, সত্যি কথা বলতে। তো যাই হোক, আজকে শেষ দিন, ও আসছে, তো ওর সঙ্গে দেখা হবে আজকে, খুবই মজা হবে। ব্যাগ নিয়ে পুরো গড় গড় করে দৌড়াচ্ছে বাস ধরবে বলে। মুনি আমার ব্যাগ, ও বাবারে, ওটাই ওই বাসটায় বাস চলে এসছে। তো এটা হচ্ছে লাস্ট দিনের হচ্ছে ভিউ। পুরো হোস্টেলটা একবারে তছনছ হয়ে রয়েছে, কারণ এরা দুজনে শিফট করে নিয়েছে। হ্যাঁ, ব্যাগটা ঢোকাচ্ছি, দাঁড়া, আয় ঢুকায়। বুনি ব্যাগের তত্ত্বাবহালে রয়েছে। জুতো পরে না, চল দেখিনি আমার। চলো, আমি এই জুতোটা পরি। এটা রুম নম্বর 12, এটা আমাদের রুম। ফাইনালি হচ্ছে বুনি এসছে আমার সঙ্গে রুম গুছিয়ে নেওয়ার জন্য। তো এই দিকটা আমার দিক ছিল, পুরো এখন নোংরা হয়ে গেছে। এবার আমি হচ্ছে শিফট করে নেবো। 24/7 হচ্ছে 2026। তো আজকে আমি এসেছি হচ্ছে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য। ফাইনালি আমার সঙ্গে বুনি এসছে একটা বড় ট্রলি নিয়ে, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আজকেই ব্যাক করবো আমরা। ফাইনালি এখন রুম প্রায় ক্লিয়ারই হয়ে গেছে, শুধু ওখানে তোষকটা আর হচ্ছে বালিশটা নিতে হবে। আর এইদিকে আমাদের ব্যাগ হয়েছে, এখানে বালতি নিতে হবে, এই ব্যাগটা, এই ব্যাগটা, এই ছোট ট্রলিটা, এই বস্তাটা, এই ব্যাগটা, এই ব্যাগটা, এই টেবিলটা, এই ব্যাগটা, আর এই হচ্ছে বড় ট্রলিটা নিতে হবে, ব্যাস। আর একটা বস্তা হবে, যাতে এই তোষকটা আর বালিশটা যাবে। তাহলে কটা হচ্ছে টোটাল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ও ট্যাঙ্কটা আছে 9টা, ওইটার হচ্ছে 10টা, 11টা, 12টা। 12টা নিয়ে কি করবি রে, ওরে বাবরে। এরপরে হচ্ছে আমরা যাবো ডকুমেন্টগুলো আনতে। একটা গ্লুকোমিটার কিনতে বলেছে বাবু, গ্লুকোমিটার কিনবো। আর হচ্ছে আর আর এমআরআই একটা হচ্ছে ছোটো বাবু করতে দিয়েছিলো, সেটা হয় কিনা এখানে খোঁজ নিতে হবে। আর দিয়ে তারপরে আমার রুমমেট আসছে, যে এই বেডটায় থাকতো, দিয়ে সে আসলে তার সঙ্গে হচ্ছে একসঙ্গে খেতে যাবো, খেয়ে তারপর বেরিয়ে পড়বো। এখন মাত্র 10:54 বাজছে, আর এখনই আমরা দুজনে রেডি হয়ে গেছি, সব জিনিসপত্র রেডি হয়ে গেছে। আর আমরা একটু বসে ওয়েট করে নিচ্ছি, যাতে এবার একটু রেস্ট নিয়ে আমরা একটু বাইরের কাজগুলো রয়েছে, ডকুমেন্ট আনা, তারপর এমআরআই হবে কিনা, আর হচ্ছে গ্লুকোমিটার কেনা, এই কাজগুলো হয়ে গেলেই আমরা কোয়েলের সঙ্গে দেখা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর আমরা এখন বসে আছি খাটের বেডে। আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারা জানবেন যে আমি ভুল করে কাঠের বেডটাকে খাটের বেড বলেছিলাম, ওই জন্য মজা করাচ্ছেও। এই রুমটায় তো প্রায় হচ্ছে 3.5 বছর ছিলাম। তো রুমটার সঙ্গে অনেক কিছু স্মৃতি, অনেক কিছু, সব কিছু এই রুমে জড়িয়ে রয়েছে। মানে এই এমবিবিএস লাইফের অনেকটা টাইম এই রুমের সঙ্গে আমরা কাটিয়েছি। তো আর এই রুমে থাকতাম, কোয়েল থাকতো, বন্ধুরা ওই বেডে আসতো, তো সবাই মিলে অনেক মজা করেছি।
তো সেই সব স্মৃতিগুলো মনে পড়ছে। রুমটা ছাড়তে আজকে তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু তাও কি করব, সময়ের টাইম অনুযায়ী হচ্ছে সবই বদলাতে হয়, তো এখন ছাড়তেই হবে। খুবই দুঃখ হচ্ছে আমার। কাল থেকে তো মানে হচ্ছে ভাবতেই কষ্ট হচ্ছিল যে এবার রুমটা ছেড়ে দেবো। কাল থেকে না, কিছু দিন থেকেই হচ্ছে আসবো আসবো কথা হচ্ছে, রোজই কষ্ট হচ্ছিল যে কী করে রুমটা ছাড়বো, সব এতদিনের স্মৃতি সব ছেড়ে চলে আসতে হবে, খুব খারাপ লাগছিল। আর ঘরে কিছু হলেই, রাগ হলেই শুধু বলতাম যে হোস্টেল চলে যাচ্ছি, হোস্টেল চলে যাচ্ছি, তো হোস্টেলটাই আর চলে গেল। তো আগে তো কিছু হতো না হতো, এসে একবার হচ্ছে ডিউটি করে আসতাম, করে এসে এই বেডে হচ্ছে রেস্ট নিতাম। এই র্যাকে হচ্ছে কত জিনিস রেখেছি, জিনিসপত্র এখন সব ফাঁকা হয়ে গেছে। আর এই র্যাকেও সব জিনিস ভর্তি থাকতো, আলমারি ইউজ করতাম, আলনা ছিল সব, এখন লন্ডভন্ড হয়ে গেছে ঘর আমার। ফাইনালি আমরা সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে এসেছি। এখন টোটো করে যাচ্ছি, এখন গিয়ে ধরবো ধর্মার থেকে বাস। আর আজকে ছিল উল্টো রথ। রাস্তায় আস্তে আস্তে যে আমরা কতগুলো রথ দেখলাম, তো সব জায়গাতেই প্রায় রথ হচ্ছিল, আমরা দেখতে পেয়ে এখানেও ভিডিও করে নিলাম। মা বানিয়ে দিয়েছে গরম গরম চপ, এখন হচ্ছে চপ খাবো আর হচ্ছে মুড়ি শসা খাবো। তো এখন হচ্ছে 8:30 বাজছে, আমরা এসে চান টান করে নিয়েছি। আমার জন্য বুনি এখন লেবু জুস বানিয়ে দিয়েছে, এই যে 1 গ্লাস বানিয়ে দিয়েছিল, আমি কিছুটা খেয়ে নিয়েছি। তারপর মনে হলো আমার ব্লগে বলতে হবে, দিয়ে ওই জন্য হচ্ছে বলে দিলাম একবার, নাহলে মনেই থাকবে না যেরকম করে 1 গ্লাস করে রোজ বানিয়ে দিচ্ছে এখন। আজকে আমরা লাস্ট টাইমের জন্য হোস্টেল থেকে চলে এলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।